আজকের ভিডিওটা পুজো দেওয়া দিয়েই শুরু করলাম। কোথায় পুজো দিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে মায়ের মুখ দর্শন করে এই ভিডিওটা আজকে স্টার্ট করলাম। দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো দেখো আমি কিছুদিন আগে গিয়েছিলাম মা বাড়িতে। তো বাড়িতে গিয়ে মানে যে আমার মেয়ের অনেক দিন ধরে একটা মানসিকের পুজো বাকি ছিল, তো সেই পুজোটা দেওয়ার কথা ভেবেই মাকে বললাম যে চলো দুজনে মিলে বেরিয়ে পড়ি। যদিও মানসিকটা করেছিল মা, আমি না, তো মাকে ছাড়া তো পুজো পসিবল হবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে মাকে বললাম যে আগের দিনকেই ঠিক করে রেখেছিলাম যে পুজোটা দিতে যাব, কিন্তু পুজো কখন হয় আর পুজো আদৌ সেই দিন দেওয়া যাবে কি না সেটা আমরা জানি না। দিনটা ছিল শনিবার। তো মাকে বললাম একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, আর এখন বাজে ঘড়িতে মোটামুটি ওই 9টা। তো বেরিয়ে পড়েছি আমি, মা আর মেয়ে। মানসিকটা মেয়ের ছিল একদম ছোটোবেলায়, মানে একদম যখন ছোট ছিল খুব কান্নাকাটি করতো, তো তখনই মা পুজো দেবে বলে মানসিক করেছিল। তো ঠাকুরটা হচ্ছে যে মাকড়চণ্ডী ঠাকুর। তোমরা শুনেছো কি না আমি জানি না ঠিক মাকড়চণ্ডী ঠাকুরের কথা। তো আমাদের এখানে মাকড়চণ্ডী ঠাকুর আছে, তো তার কাছেই মা পুজো দেবে বলে বলেছিল। তো সেই ছোটোবেলাকার পুজো, আর আমার মেয়ের বয়স এখন 10-11 বছর হয়েই গেল। সেই তখনকার পুজো এখনও পর্যন্ত বাকি ছিল। তো মাকে বললাম চলো পুজোটা আজকে দিয়ে আসি। তো জানি না কখন পুজো হবে, তো মা গেছে মানে মন্দিরে জানতে যে পুজো এখন দেওয়া যাবে কি না, মানসিকের পুজো হবে কি না, বা কতক্ষণ পুজো হয়। আর এদিকে চলে এসেছি ফল কেনার জন্য। সমস্ত জিনিসপত্র আগে থেকে কিনে নিয়ে যাইনি, যেহেতু জানি না যে পুজো হবে কি হবে না, সেই জন্য মা জিজ্ঞেস করে আসলো হ্যাঁ পুজো হবে। প্রথমে ফল কিনলাম, মিষ্টি কিনলাম, তারপরে ধূপ বাতি বাতাসা সন্দেশ যেগুলো যেগুলো কেনার জন্য পুজোর দরকার হয় সেই সমস্ত জিনিসই কিন্তু কিনে নিলাম। আর মেয়ের মানসিক যেটা দেওয়া ছিল মা বলেছিল মিছরি দিয়ে পুজো দেবে, তো মিছরিটাও কিন্তু সাথে করে কিনে নিয়েছিলাম। তো এখানে দেখো বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। মিষ্টি দেখে তো মেয়ের মানে খুব ইচ্ছা করছে মিষ্টি খাবো, যদিও পুজোটা দেবো একদম না খেয়ে, মানসিকের পুজো তো না খেয়েই পুজো দিতে হবে। তো ওকে বললাম ঠিক আছে পরে তুই মিষ্টি খাবি। মিষ্টি দেখলেই ওর মানে ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করে, মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো এখানে বিভিন্ন রকমের, আর সব থেকে বড় কথা কী বলো তো, শীতকাল মানে গুড়ের মিষ্টি দেখলেই মনে হয় যেন খাই। আমিও অবশ্যই মিষ্টি খেতে ভালোবাসি। তো সমস্ত জিনিসপত্র এখানে কেনাকাটি কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবার মন্দিরের দিকে ঢুকছি, মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরে যাওয়ার আগে মানে এই বাজারটা পেরিয়ে যেতে হয়। আমরা বাজারে এসেছিলাম কেনাকাটি করার জন্য, আর বাজার থেকে মন্দির একদম কাছেই, 1 মিনিটের রাস্তা। এখানে মন্দিরে চলে এসেছি। মন্দিরের সামনেটা, যদিও আমি না কোনো দিন এই মন্দিরে এসে পুজো দিইনি বা মানে দেখিনি, আমি এই ফার্স্ট টাইমই পুজো দিতে এসেছি। তো এখানে একটা কি মন্দির রয়েছে, আর ওইখানের যে মন্দিরটা ভেতর দিকে যে দিকটা আমরা যাচ্ছি সমস্ত জুতো ওপেন খোলা আছে, তো সেই জায়গাটায় আমরা আসছি। এই হচ্ছে মাকড়চণ্ডী ঠাকুর। ঠাকুরের মুখটা আমি অবশ্যই তোমাদের ভালো করে দেখাবো, এখন অতটা ভালো করে দেখাতে পারলাম না, কেন কি সবাই পুজো দিচ্ছে, ভিড়। আর এই পৌষ মাস বলে না সবাই দেখছি মূলো দিয়ে পুজো দিচ্ছে। আগে জানতাম না, তাহলে আমরাও একটা মূলো দিয়ে পুজো দিতাম। মায়ের মুখটা দেখো, দেখে তো মানে সত্যি কথা বলতে কি মন্দিরে এসে মায়ের মুখ দর্শন করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, মনে একটা আলাদা শান্তি আসে। তো এখানে পুজো টুজো দিয়ে দিয়েছি, আর পুজো দিতে না বেশিক্ষণ সময় লাগেনি, ওই সমস্ত জিনিসপত্র নিয়ে উৎসর্গ করেই হয়ে গেছে। আর এদিকটা হচ্ছে ধূপবাতি দেওয়ার জায়গা, আমরা ধূপবাতিটাও মাকে দেখিয়ে ভালোভাবে দিয়ে নিলাম। এইখানে বেশ অনেকটাই ভিড় হয়েছিল। আমরা তো শনিবারে পুজো দিয়েছি, তো শনিবারে দেখছি যে অনেকেই পুজো দেয়, মানে মোটামুটি ডেলি হয়তো পুজো হয়। আর এখানে এখন মোটামুটি আমরা পুজো দেওয়ার পরেই বললো কি ভোগ দেওয়া হবে, ভোগ দেওয়ার জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা একদম ঠিকঠাক টাইমে এসে পুজো দিয়েছিলাম, মানে সবই মায়ের ইচ্ছা, মা যদি চায় সবই ঠিকঠাকভাবেই হয়ে যায়। অনেক দিন ধরেই মানে দেওয়া করে দেওয়া হচ্ছিল না, মা টেনেছে বলেই পুজোটা দিয়েছি। আর একদম যে সময় এসছি মানে ভোগ দেওয়ার টাইমে, মানে আমাদের একটুখানি বললো তাড়াতাড়ি করতে নইলে ভোগ দেওয়া হয়ে যাবে। তো পুজো টুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে নিয়ে এবার বাড়ির দিকে চলে আসবো, কেন কি এখন ওই ঘড়িতে প্রায় 10 সাড়ে 10টার দিক বাজে। এসে রান্না টান্না করবে মা। ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই